আলহামদুলিল্লাহ, ফেসবুক থেকে আবারও ছোট্ট একটা বোনাস পেলাম। ছোট ছোট এই বোনাস পেতে পেতে হয়তো বড় বোনাস পাওয়ারও সুযোগ আসবে। সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি। ঘরে ব্রেড ছিল, সেটার মাঝখান দিয়েই প্রথমে কেটে নিয়েছি। রান্না করা ভাজি আর মাংস প্রথমেই মাঝখানে দিয়েছি 2 টুকরা শসা আর পেঁয়াজের ফালি। দিয়েছি টমেটো সস আর চিলি সস। দিয়েছি চিজ পেরি পেরি, ধনেপাতা কুচি। এই নাস্তা তৈরির জন্য আলাদা কিছু তৈরি করিনি। ঘরে যে ভাজি আর মাংস রান্না ছিল সেটাই দিয়ে তৈরি করে ফেললাম। সাধারণ খাবারকে একটু অসাধারণ করার চেষ্টা। বাড়ির ছোট সদস্যরা কিন্তু খুব পছন্দ করবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এখন আমার রান্নার ভিডিওতে চলে যাব। আশা করি শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টস আমাকে কাজের উৎসাহ যোগায়। এখন সকালের নাস্তা তৈরির ভিডিওটা শেয়ার করছি। বাইরে কাজ ছিল, তাই সকাল আর দুপুরের জন্য খিচুড়ি রান্না করেছিলাম। একটু বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিয়ে আমি চাল আর ডালটা ভেজে নিয়েছি। সাথে আলু ভর্তা করব। খিচুড়ির সাথে ডিম ভাজি, আলু ভর্তা আর ঘি দারুণ লাগে। চাল ভাজার শেষ মুহূর্তে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের দারুণ একটা সুঘ্রাণ থাকবে। এ পর্যায়ে গরম পানি দিয়ে দিয়েছি। এক চুলায় খিচুড়ি রান্না হবে, আরেক চুলায় আমি ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নেব। ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করলেই আমার বেশি ভালো লাগে। শুকনো মরিচগুলো ভেজে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ভেজে নেব। ভর্তার জন্য লবণটা আমি এখানেই দিয়ে দিব। এতে করে কাঁচা লবণ খাওয়া হবে না। খিচুড়িটা এখন ঢেকে দমে রাখব। এ পর্যায়ে ডিম পোস্ট করে নেব। ডিমের অমলেট করলে বেশি ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আর করতে পারিনি। যেহেতু ডিম পোস্টটা অল্প সময়ে হয়, তাই ডিম পোস্ট করে নিলাম। পেজ সুরক্ষিত রাখতে আর পেজের গ্রোথ ভালো রাখতে বড় ভিডিও খুবই জরুরি। প্রতিদিন সম্ভব না হলেও কয়েকদিন পর পর সেটা দেওয়ার চেষ্টা করি। এই তো আমার খিচুড়ি, আলু ভর্তা আর ডিম পোচ রেডি। এই খাবারটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। তো আজকের মতো বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন সব সময়। আবার দেখা হবে অন্য কোনো দিন।